হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর দেখতে দেখতে আমরা নতুন ব্লগ শুরুতে চলে আসলাম। আর আজকে আমরা সবাই যাচ্ছি, এতক্ষণ আপনারা নিচে টাইটেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা চলে যাচ্ছি কুষ্টিয়াতে। তো এখন আমরা নবীনগর আছি, এখান থেকে আমরা একটা বাসে উঠবো, ওইটা ফেরিঘাট যাবো, ওইখান থেকে আমরা আপনার কুষ্টিয়ার মাধ্যমে রওনা দেবো। আমাদের সাথে আছে রুবেল ভাই, আর পিছিয়ে আছে ক্যামেরার পিছনে আছে সোহাগ ভাই। চলেন দেখতে দেখতে গাইস, আমরা এখন আছি আপনার নবীনগর। আমরা এখান থেকে আর একটু সামনে যাব, ওইখান থেকে আমরা সেলফিতে উঠবো, ওইটা ফেরিঘাট যাবো। ফেরিঘাট থেকে আমরা লঞ্চে নদী পার হয়ে তারপর ওইখান থেকে আমরা কুষ্টিয়ার একটা যে কোনো একটা গাড়িতে উঠবো। তো গাইস, ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আমাদের নতুন ব্লগ, আমরা নতুন ভিডিও করা স্টার্ট করছি। তো ভাই একটু ভুল টুল হইতেই পারে। তো এখন আপনারা সবাই আমাদের জানিয়ে দেবেন কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটি। আর যারা নতুন আছেন সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপে। থেকে সেলফি গাড়িতে আমরা এখন চলে আসছি পাটুরিয়া ঘাটে। তো আর একটা কথা হলো, যারা নবীনগর থেকে পাটুরিয়া ঘাটে আসবেন, তো এখান থেকে আপনারা নবীনগর থেকে আপনারা যদি সেলফি গাড়িতে ওঠেন তাহলে আপনারা সোজা এসে নামবেন পাটুরিয়া ঘাটে। তো ওইখান থেকে এখানে ভাড়া হলো 80 টাকা। তো এটা জানিয়ে রাখলাম যদি কারো হেল্প হয়। আর এখন আমরা পাটুরিয়া ঘাটে নেমেছি, অবশ্য সকালে আমরা কেউ একসাথে নাস্তা করি নাই। তো এখন আমরা এখানে নাস্তা করব, নাস্তা করার পরে তারপর আমরা এখান থেকে ফেরি বা আপনার লঞ্চে উঠার পরে আমরা নদীটা পার হবো। নাস্তার পরে দেখা হচ্ছে। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ফেরিঘাটে, এই যে দেখতে পারতেছেন। তো এখান থেকে আমরা একটু সামনে যাব। আপনারা শুনছেন যে একদিন আগে পাটুরিয়া ঘাটে এইখানে একটি ফেরি আপনার ডুবে গেছে। তো আমরা ফেরি ডুবছে, তো ওইটা দেখার জন্য। তো চলেন।
বাস টার্মিনালের থেকেই কিছুটা দূরে। তো ওই বাস টার্মিনাল থেকে এখানে আসতে 10 টাকা ভাড়া লাগে অটোতে। তো আমরা চলে আসলাম আমাদের রুমে। তো এই হচ্ছে আমাদের রুম। এই যে একটা টিভি আছে এখানে, ভূত দেয় কোনো কামের না, ফাউল। পিছে একটা ফ্যান আর একটা লাইট আছে, দুটা খাট আছে। তারপরে এদিকে আমাদের বাথরুম, এটা লাইট। তো বাথরুমের রিভিউটা দেওয়া যাক। তো গাইস এই যে আমাদের মিরর, ওফ কত সুন্দর। আমাদের বেসিং, কল, সাবান, শ্যাম্পু, তারপরে এই যে কমোড, মোট কথা জোস জোস। একটা ছোট খাট, একটা বড় খাট। এই তো গাইস আমরা হোটেলে এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ। তো এখন আমরা বের হব বাইরে। তো চলেন বাইরে যা বাইরের ভিউগুলো নেওয়া যাক। তো চলেন বাইরে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন রুম থেকে বেরিয়ে আসলাম। তো এখন আমরা যাব হলো কুঠির বাড়িতে, রবীন্দ্রনাথ কুঠির বাড়িতে এখন আমরা যাব। তো ওইখানে দেখা যাক, ওই জায়গাটা আমরা দেখবো। আর তো চলেন যাই। একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে আমরা রবীন্দ্রনাথ কুঠি বাড়ির সামনে আসি, কিন্তু আজকে রবিবার থাকার সাথে এই সাপ্তাহিক ছুটির কারণে রবীন্দ্রনাথ কুঠি বাড়ি বন্ধ। এই যে পিছিয়ে দেখতে পারতেছেন রবীন্দ্রনাথ কুঠি বাড়ি। তো আজকে আমাদের ফেরত যেতে হচ্ছে, ইনশাল্লাহ কালকে সকালে আবার আসবো। তো এই দেখেন যে সেই রবীন্দ্রনাথ কুঠি বাড়ির গেট। তো আজকে সাপ্তাহিক ছুটির কারণে আজকে বন্ধ। তো আমরা এখন ফেরত যাচ্ছি। তো গাইস আমরা রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে গিয়েছিলাম, তো ওইখানে আজকে একটা সাপ্তাহিক ছুটি। তো এখন আমরা চলে আসলাম লালন শাহ আকরার মাজার। তো এখন আমরা ভিতরে যাব।
গাইস আমরা এই লালন শাহর মাজার থেকে বের হয়ে গেলাম, কারণ আমাদের লালন শাহর মাজারের ভিতরে এখন গান বন্ধ হয়ে গেছে, কারণ এখানে 8টার পর থেকে গান বন্ধ হয়ে যায়। তো আমরা লালন শাহর মাজার থেকে বের হওয়ার পরে আমরা আখড়া বাড়িতে ঢুকলাম। আখড়া বাড়ি হলো লালন শাহ মাজারের সামনের দিকে ডান পাশের একটা গেট। তো আখড়া বাড়িতে যে আমরা একটা গান শুনলাম, আপনারা শুনতেই পারলেন, অনেক ভালো লাগলো। তো আপনারা যদি লালন শাহ মাজার থেকে বের হন, এই যে এই পাশে দেখবেন অনেকগুলো এরকম দোকান আছে। তো এইখানে আপনি অনেক রকমের অনেক কাঠের জিনিস পাবেন, আপনার একতারা পাবেন, তারপরে এরকম অনেক জিনিসই পাবেন। আমি সঠিক সব কিছুর নাম জানি না, ঠিক আছে। তো আমরা এখন সামনের দিকে যাইতেছি, দেখা যাক সামনের দিকে কি আছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আপনারা ভিডিওর প্রথম থেকে একদম তো এখন আমাদের আজকে অনেক রাত হয়ে গেছে। তো এখন আমরা হোটেলে চলে যাব ইনশাল্লাহ। কালকে সকালে আবার আমরা আসবো এখানে, এবং আমরা রবীন্দ্রনাথ কুঠি বাড়িতে যাব। তো কারণ ওইখানে আজকে বন্ধ ছিল, ইনশাল্লাহ কালকে খুলবে। আমরা শুনে আসছি যে কালকে ওইটা খুলবে 1:30টার পরে। তো আমরা 1:30টার পরে ওইখানে আসবো, আবার কালকে দেখা হবে। আর এখন চলেন আমরা হোটেলের দিকে যাই। এই যে হচ্ছে সেই বিখ্যাত মৌবন সুইটস, এই হচ্ছে এখানকার মিষ্টি। তো আমরা এখান থেকে ক্ষীরমোহন নিতেছি 250 টাকা কেজি। তো আপনারা যদি এখানে আসেন তাহলে এখান থেকে আপনারা মিষ্টি নিতে পারবেন, এখানকার নাম করা মিষ্টি। তো এখানে আসা এই জায়গার নাম বললে সবাই দেখাই দিবে। এই হচ্ছে কুষ্টিয়ার 5 রাস্তার মোড়, এখানে কিছু ফুলের দোকান দেখতেই পারতেছেন, অনেক সুন্দর। আর এই হচ্ছে 5 রাস্তার মোড়, এটা হচ্ছে কুষ্টিয়ার 5 রাস্তা। কুষ্টিয়ার বিখ্যাত মিষ্টি, মিষ্টির নাম কি সব? মৌবান না, মৌবান সুইটস, মৌবান সুইট, সুইট আছে। এই হচ্ছে মৌবান সুইট, কুষ্টিয়ার বিখ্যাত মিষ্টি। মিষ্টিগুলো দেখো, দেখছো কড়াই মিষ্টি পেয়েছি 6টা, মোট 11টা না 10টা মিষ্টি পেয়ে গেছি। 10টা মিষ্টি, 3 জনে মিললে 10টা মিষ্টি খাবো আমরা। কব হবে ও মিষ্টি খাবো তো খাবোই, আসলে শ্বাস শুরু করো, নাহলে আমি খাইয়েই ফেলবো সবগুলা। তোমরা খাইলে খাও, না খাইলে না খাও। শান্ত কি খাইবে না? খাবো তো, ঠিক আছে, খাওয়া তো খাইবেই। সারাদিন ঘোরাঘুরির পরে এমন একটা জিনিস যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই যারা কুষ্টিয়া ঘুরতে আসবেন মৌবনের মিষ্টি খাবেন, তাহলে বুঝবেন। আর এটার নাম হচ্ছে ক্ষীরমালাই। আসলে বানাই না কথা না, আর মিশা কথা না, একদম খাঁটি সত্য কথা। মিষ্টি সত্যি অনেক অনেক বেশি মজা হবে, ঠিক আছে। কারণ যে খাইব একমাত্র সেই জানবে। বেশি দামও না, 250 টাকা, 250 টাকা। আমরা 250 টাকা কেজি রেখেছি, আমরা বেশি আনিনি, অল্প আনছি। 600 আসান্ত ডায়াবেটিস আছে তো, হেলে গিয়া 1/2 কেজি মিষ্টি। সারাদিন পরে হাঁটাহাঁটি কইরা এই একটা জিনিস সবচেয়ে মজা লাগবে। দামি যা কথা, সারাদিন আড়ে নাই, খালি অটোতে ঘুরছে, কিন্তু মজা পাইছি আমরা সেই আখড়াই দিয়ে। এইখান থেকে যতগুলো স্পট আছে, ঠিক আছে, আপনার রবীন্দ্রনাথ কুঠিঘর বলেন, তারপর আপনার আখড়া বলেন, যে কোনো জায়গা বলেন, সবগুলো স্পট কমপক্ষে 10 কিলো থেকে 10 কিলো দূরে। তো এই জায়গাতে আপনি আইটা কোনো জায়গায় যেতে পারবেন, ঠিক আছে। যারাই আসেন অবশ্যই টাইম নিয়ে আসবেন, আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, ঠিক আছে। যদি একবার লেট করে আসেন তাহলে এইখানে ঘোরার মতন আর পাবেন,
আর সময়ই পাই না। ভুলেও কেউ রবিবারে রবীন্দ্রনাথ কুঠির বাড়ি যাবেন না, কারণ আমরা আজকে ওরকম একটা বিপদে পড়ছি, দেখলেনি। রবিবারে বন্ধ করে। রবীন্দ্রনাথ কুঠি বাড়ি বন্ধ। দিল না দিল না দিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা